কয়েকজন জেলে জাল টানছিল সমুদ্রের গভীর থেকে। হঠাৎ তারা টেনে তুলল এক মুঠির সমান ভারী পাথর। উপরে ঘন শ্যাওলায় ডেকে থাকায় কেউ বুঝতেই পারল না এর ভেতর কি লুকিয়ে আছে। তারা ভেবেছিল অকাজের পাথর, তাই হেলা ফেলায় তীরে ফেলে দিল। পরে এক রাজমিস্ত্রি পাথরটা কুড়িয়ে নিল। দুর্গ প্রাচীরের ফাঁক ভরাট করতে সেটি ব্যবহার করা হলো। শতাব্দীর পর শতাব্দী যুদ্ধ, আগুন, গোলার আঘাত সবই সহ্য করল সেই পাথর। বহু বছর পর এক কিশোরী রাজপুত্রকে ঘোড়া প্রশিক্ষণ করতে দেখবে বলে প্রাচীরের ওপর উঠে এলো। খালি পায়ে দাঁড়ানো অবস্থায় হঠাৎ পিছলে গিয়ে পড়ে গেল। তার চাপেই প্রাচীরের ওই পাথর ভেঙে গেল আর ভেতর থেকে বেরিয়ে এলো ঝলমলে সোনার আভা। কিশোরী বিস্মিত, সে সেটি বাড়ি নিয়ে গিয়ে ছেনি দিয়ে খুঁটে খুঁটে বাইরের আবরণ সরাতে লাগলো, কিন্তু এক অসাবধানতায় বোতলের মুখ ফেটে গেল। মুহূর্তেই ভেতর থেকে লাল কুয়াশার ঢল বেরিয়ে এসে এক ভয়ঙ্কর কালো ছায়ায় রূপ নিল। আতঙ্কে মেয়েটি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। অল্পক্ষণ পর ছায়াটি জাদু দিয়ে তাকে জাগিয়ে তুলল। নিচু গলায় বলল, ভয় পেও না, আমি দুষ্টু নই। আমি বহুদিন ধরে এই বোতলে বন্দি এক জিন। নিয়ম আছে, যে বোতল খুলবে আমি তার 3টি ইচ্ছা পূরণ করব। 3টি ইচ্ছা পূর্ণ হলে তবেই আমি অভিশাপ থেকে মুক্তি পাব। মেয়েটি সাহস সঞ্চয় করে প্রথম ইচ্ছা জানালো, রাজপুত্রের রানী হওয়া। জিন তার শরীর থেকে জাদুময় তেল বের করল। মেয়েটি সেটি গায়ে মাখল আর জিন রাজপুত্রের কানে তার নাম ফিসফিস করে বলে দিল, সতী। রাজপুত্র তাকে দেখে প্রথম দর্শনেই মুগ্ধ হল। কিশোরী অচিরেই হয়ে উঠল প্রাসাদের প্রিয়তমা রাজবধূ। কিন্তু সুখ বেশি দিন টিকল না। অন্যান্য রানীরা ঈর্ষায় জ্বলতে লাগল। তাড়াতাড়ি রাজপরিবারের উত্তরাধিকারী জন্ম দিতে মেয়েটি ব্যবহার করল দ্বিতীয় ইচ্ছা আর বোতলটি লুকিয়ে রাখল গভীর গোপনে। অন্যদিকে রাজা ক্রমে সন্দেহ করতে লাগলেন রাজপুত্র নাকি সিংহাসন দখল করতে চাইছে। কুমন্ত্রণা শুনে তিনি আদেশ দিলেন, রাজপুত্রকে নির্বাসনে পাঠাও আর নতুন রাজবধূকে ফাঁসিতে ঝোলাও। খবর শুনে জিন ব্যাকুল হয়ে ছুটে এলো। দ্রুত তৃতীয় ইচ্ছাটা বলো, না হলে খুব দেরি হয়ে যাবে। কিন্তু রাজপুত্রকে হারানোর শোকে রাজবধূ বিশ্বাস করল জিনই আসলে তাকে ধোঁকা দিয়েছে। ক্রুদ্ধ হয়ে প্রাসাদের পিছনের দরজা দিয়ে পালাতে লাগলো। প্রহরীরা তাকে ধরে বস্তায় ভরে সমুদ্রে ছুঁড়ে ফেলল। তৃতীয় ইচ্ছা পূর্ণ হল না। জিনও মুক্তি পেল না। সে পরিণত হল অভিশপ্ত ছায়ায় আর প্রাসাদের চারপাশে ঘুরে বেড়াতে লাগলো বছরের পর বছর। অনেক যুগ পর একদিন দুর্গে ঢুকে পড়ল এক কিশোর। সে খেয়াল করল এক পাথরের নিচে ফাঁপা আওয়াজ হচ্ছে। কৌতূহলে সেটি তুলতে চেষ্টা করল, কিন্তু পারল না। ঠিক তখনই তার ছোট ভাইও এসে হাজির হল। দুজনে মিলে প্রাণপণ চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে তাদের মা সেখানে এসে দাঁড়ালেন।